আজকে আলোচনা করব খ্রিস্টানদের রোমান ক্যাথলিক ও সাধু পিতর সম্পর্কে। এই প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমে ক্যাথলিক ও রোমান ক্যাথলিক দুটি শব্দের পার্থক্য আমরা জেনে নিই। ক্যাথলিক শব্দের অর্থ সার্বজনীন বা বিশ্বজনীন। প্রাথমিক যুগে ক্যাথলিক চার্চ বলতে খ্রিস্টানদের সামগ্রিক ঐক্যবদ্ধ চার্চ বা পুরো বিশ্বের খ্রিস্টান সমাজকে বোঝানো হতো। কিন্তু 1055 সালের মহাবিভেদের বা গ্রেট স্কিজমের পর পরিস্থিতি বদলে যায়। এরপর থেকে রোম ভিত্তিক চার্চকে বোঝাতে ব্যবহৃত হতে থাকে রোমান ক্যাথলিক, অর্থাৎ রোমের পোপের নেতৃত্বাধীন চার্চ। বিভক্ত হয়ে যাওয়া আরেক দল বা গোষ্ঠী খ্রিস্টান, যা পূর্ব অর্থোডক্স চার্চ, ইস্টার্ন অর্থোডক্স চার্চ নামে হলেও এখন নিজস্ব অঞ্চলে স্বাধীনভাবে অঞ্চলভিত্তিক চার্চ পরিচালনা করে। কিন্তু প্রশ্ন হল, কেন জেরুজালেম নয় রোম হল খ্রিস্টানদের প্রশাসনিক কেন্দ্র? কারণ যিশুর জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাই তো জেরুজালেম কেন্দ্রিক। তবে কেন ইতালির রোম হয়ে উঠল খ্রিস্টানদের প্রশাসনিক প্রাণকেন্দ্র? এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই সেন্ট পিটার, যিনি যীশু খ্রিস্টের প্রধান শিষ্য ছিলেন, তিনি রোমে চার্চ প্রতিষ্ঠা করেন এবং সেখানেই শহীদ হন। ক্যাথলিক ধর্মতত্ত্ব অনুযায়ী যীশু খ্রিস্ট নিজ হাতে পিটারকে তার চার্চের উপর কর্তৃত্ব বা চাবি প্রদান করেছিলেন। এই কারণে সেন্ট পিটারকে চার্চের প্রথম বিশপ এবং প্রথম পোপ হিসেবে গণ্য করা হয়। রোমের পোপকে তাই সেন্ট পিটারের ধারাবাহিক উত্তরসূরি বা অ্যাপোস্টলিক সাকসেশনের বাহক হিসেবে দেখা হয়। আর এই পিটারের শ্রেষ্ঠত্ব বা প্রাইমেসি অফ পিটারের ভিত্তিতেই রোম প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। কেন জেরুজালেম ছেড়ে রোমে সাধু পিতর? যিশুর পুনরুত্থানের পর সাধু পিতর প্রথমে জেরুজালেম এবং জিহুদিয়া অঞ্চলেই সুসমাচার প্রচার করেন এবং আদি খ্রিস্টান সমাজের প্রধান নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি সিরিয়ার গুরুত্বপূর্ণ খ্রিস্টান কেন্দ্র আন্তিওখিয়াতে যান, যেখানে তাকে প্রথম বিশপ হিসেবে গণ্য করা হয়। এখান থেকেই অন্যান্য জাতির কাছে সুসমাচার প্রচারের নতুন পথ উন্মুক্ত হয়। খ্রিস্টাব্দ 64 সালে ইহুদি বিদ্রোহ শুরু হলে বিদ্রোহ থামাতে 70 সালে রোমান সেনারা জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ফলে জেরুজালেম প্রশাসনিক কেন্দ্র হিসেবে আর টিকে থাকতে পারেনি। এরপর জীবনের শেষ ভাগে আনুমানিক খ্রিস্টাব্দ 42 থেকে 64 সালের মধ্যে তিনি রোমে যান। রোম তখন শুধু একটি শহর নয়, বরং সাম্রাজ্যের রাজধানী, যেখানে বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ একত্রিত ছিল। এখানে একটি প্রভাবশালী খ্রিস্টান মণ্ডলী প্রতিষ্ঠা করলে পুরো সাম্রাজ্যে ধর্ম দ্রুত ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্যে পিটার রোমে যান। জাদুকরের সাথে পিটারের সংঘাত। রোমে একজন জাদুকর, সাইমন ম্যাজাস, নিজেকে ঈশ্বরীয় শক্তির অধিকারী দাবি করত। বর্ণনা অনুযায়ী পিটার তাকে আধ্যাত্মিক শক্তিতে পরাজিত করেন এবং তার প্রতারণা প্রকাশ করেন। এভাবে পিটার তার যিশুর সুসমাচার প্রচার আরও বেগবান করেন। সেন্ট পিটারকে নির্যাতন ও মৃত্যু। রোম সম্রাট নিরোর শাসনামলে রোম শহরে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে 64 সালের দিকে এবং সেটা খ্রিস্টানদের উপর চাপিয়ে দেওয়া হয়। ওই সময়ে সেন্ট পিটারকে প্রধান শিকারে পরিণত করা হয় এবং পিটারকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি অনুরোধ করেছিলেন যে তাকে যেন উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়, কারণ তিনি যীশু খ্রিস্টের মতোই মর্যাদা নিয়ে মরার যোগ্য নন। তাই তিনি উল্টোভাবে মরতে চেয়েছিলেন এবং সেইভাবে করা হয়। বিশ্বাস করা হয় যে সেন্ট পিটারকে ভ্যাটিকান পাহাড়ে সমাধিস্থ করা হয়েছিল। আজকের সেন্ট পিটার্স ব্যাসিলিকা ঠিক সেই সমাধির উপরেই নির্মিত। সুতরাং আজ যে রোমান ক্যাথলিক চার্চ, যা সাধু পিটার রোমে ভিত্তি তৈরি করেছিলেন, তা এখনও পিটারের শ্রেষ্ঠত্ব বা প্রাইমেসি অফ পিটার রোমান ক্যাথলিকরা স্বীকার করে।